আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কিভাবে দীর্ঘ সময় ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেও বা না খেয়ে থাকলেও শরীর দুর্বল অনুভব হবে না। আমরা দেখি যে যদি দীর্ঘ সময় না খেয়ে থাকি তাহলে আমাদের মাথা ঘোরানি, ভার্টাইগো বা ডিজিনেস এই ধরনের সমস্যাগুলো হয়। এর মেইন কারণ হচ্ছে আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন আমাদের ব্লাডের মধ্যে সোডিয়ামের পরিমাণ কমে যায় এবং এটা আমাদের সেল ফাংশন করার জন্য খুবই জরুরি একটি উপাদান। আমরা দেখতে পারি যে এক গ্লাস পানিতে যদি 1 চামচ লবণ দেওয়া হয় তাহলে তার যে লবণাক্ততা, যদি সেই 1 চামচ লবণ আমরা 1 বালতি পানিতে দিই তাহলে তার লবণাক্ততা কিন্তু সমান হবে না। তেমনি দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমরা যখন সকালে অতিরিক্ত পানি খেতে থাকি, না খেয়ে থাকলে তখন আমাদের পানির চাহিদা বাড়ে, তখন আমাদের পানি অ্যাবজর্ব হয় কিন্তু রক্তে লবণের পরিমাণ কমে যায়। এজন্য আমাদেরকে কিছু পরিমাণে লবণ খেতে হবে যাতে করে আমাদের সোডিয়াম ক্লোরাইডের চাহিদাটা সম্পূর্ণ হয়। পরবর্তীতে যখন আমরা খাবার খাবো তারপরে আর এই অতিরিক্ত লবণটা নেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি একটু পদ্ধতিটা আপনাদেরকে একটু শেয়ার করলাম, সেটা হচ্ছে যে আমরা যে সকালের দিকে কফি বা চা খাই সেটার মধ্যে আমরা একটু লবণ মিশিয়ে দেব। এখন দেখুন আমি কিভাবে কফিটা বানাচ্ছি। প্রথমে 1 চামচের মতন কফি দিয়ে দিচ্ছি, এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। অতিরিক্ত খাওয়া যাবে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। এখানে আমার হিমালয়ান পিঙ্ক সল্ট এবং সি সল্ট দুইটা মিক্স করা আছে। সি সল্ট মানে নর্মাল বাজারে আয়োডিনযুক্ত লবণ। এখান থেকে আমি প্রায় 1 চামচের 5 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিচ্ছি। কফি পাউডার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন আমি একটু গরম পানি মিশিয়ে দেব। এভাবে আমি সামান্য একটু লবণ মিশিয়ে পানি খাবো, চা খাবো, কফি খাবো। কিন্তু দুপুরে খাবার খেলে সেখানে আমার ভাত এবং অন্যান্য যে অল্প করে ভাত খাই, মাছ খাই, সব কিছুর মধ্যে একটু লবণ থাকে। এরপরে দিনের কোনো অংশে আমার আর অতিরিক্ত লবণ খাওয়ার দরকার নেই। অতিরিক্ত লবণ খেলে আমাদের হাই প্রেশার হতে পারে, কিডনির উপর ইফেক্ট পড়তে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।